বজবজে একদিকে রাসমেলা, অন্যদিকে খুকি মায়ের দর্শন। যমজ দর্শনে জাঁকজমক এবছরের রাসমেলা। বজবজের রাসমেলা 4 বছর বন্ধ থাকার পর শুরু হলো আবারও। চলবে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত। এবছরের এই মেলা 45 বছরে পদার্পণ করলো। করোনাকালীন সময়ের জন্য 2 বছর এবং মন্দির সংস্কারের জন্য 2 বছর অর্থাৎ 4 বছর এই রাসমেলা বন্ধ থাকার পর এবছর আবারও শুরু হলো বজবজের রাসের মেলা। প্রথম অবস্থায় মোট 44টি দোকান নিয়ে এই মেলাটি শুরু হলেও কর্মকর্তাদের আশা মোট 50টিরও বেশি দোকান এবছর এই মেলায় দেখা যাবে। প্রায় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এই মেলায় আসছেন দাবি উদ্যোক্তাদের। তারা মনে করছেন একই সঙ্গে রাসমেলার আনন্দ উপভোগ যেমন দর্শনার্থীরা করতে পারবেন, ঠিক তেমনই খুকি মায়ের ভোগ গ্রহণ ছাড়াও খুকি মায়ের দর্শনও করতে পারবেন আগত দর্শনার্থীরা। খুকিমা অর্থাৎ বজবজ কালী মন্দির, যেটি চিত্রগঞ্জ কালী মন্দির নামে খ্যাত। এই মন্দিরের কালী মায়ের দর্শন করতে আসেন বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে। এখানকার কালী মাই খুকিমা নামে পরিচিত। খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে এই মেলার উদ্যোক্তারা ঠিক কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক। বিশেষত্ব বলতে এখানে খুকি মায়ের প্রতিষ্ঠান, সেই খুকি মাকে দেখতে হাজার হাজার মানুষ আসে। সেই খুকি মায়ের নিত্য পুজো, তার ভোগ আরতি দেখতে আসে। তো রাস দর্শন এবং খুকি মাকে দর্শন দুটো একসঙ্গে মানুষের পাওনা, এবং মানুষ তো ঠিক বেরোতে পারে না। উৎসবের আকারে ধারণ করেছে এবছরের রাস। মানুষ উৎসবের সঙ্গে রাসটাকে পালন করে। বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি খুকি মায়ের রাস, এটা দীর্ঘদিন ধরে অত্যন্ত প্রাচীন রাস। এই একটাই রাস এখানে হচ্ছে বজবজ বিধানসভার মধ্যে, এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে রাজ উৎসবের মধ্যে শ্রেষ্ঠ রাজ উৎসব এটা, যেটা বলা বাহুল্য। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বজবজ পৌরসভার পৌর প্রধান প্রতিনিয়ত এই অনুষ্ঠানটাকে কীভাবে করে তোলা হবে, কতটা সুন্দর করে প্রত্যেক দিন আমাদের থেকে খবর নিয়েছে, আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আন্তরিকভাবে আমরা ওনার কাছে এবং বিধায়ক এবং সর্বোপরি আমাদের এমপি সাহেবের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার নাম? সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক, বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি। এখানে প্রত্যেকদিন ভালোই মানুষ হয়, প্রায় 1000 লোক ঢোকে প্রত্যেকদিন। বিশেষত মানে যেহেতু এখানে কালী মন্দিরে যে মানুষ রাসমেলা দেখতে আসার সঙ্গে সঙ্গে এখানে মন্দিরটা দর্শন হয়ে যাচ্ছে, কারণ এরকম তার কোনো সুযোগ নেই। অন্য জায়গায় রাসমেলা গেলে সেখানে তো পাশে এতগুলো মন্দির নেই। এখানে এখন আপাতত প্রায় 44টা দোকান বসেছে, আরও 2-4টে দোকান বসার কথা আছে, হয়তো 50 ছাপিয়েও যেতে পারে। উদ্বোধনে গৌতম দা এসেছিলেন, আমাদের মাননীয় বিধায়ক এসেছিলেন, অশোক দেব মহাশয়। এই রাস কতদিন চলবে? এই রাস আপনার আপ টু 3 জানুয়ারি পর্যন্ত চলবে। আমার নাম হচ্ছে দিলীপ চক্রবর্তী। আসুন দেখে নেব এই মেলার টুকরো ছবি। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। সাধারণের বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ি পরিচালন সমিতি আয়োজিত 1 মাস ব্যাপী রাসমেলা আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক, মন্দির পরিচালন সমিতির অন্যতম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব দাস ভাই চাদু, মঞ্চভূমিষ্ঠ কালীবাড়ি পরিচালন কমিটির প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, কালীবাড়ি পরিচালন কমিটির যে উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ তথা বজবজ পৌরসভার মাননীয় কাউন্সিলর যথাক্রমে শ্রী কৌশিক রায়, শ্রী অভিষেক সাউ, শ্রীমতী পপ্পা ঘোষ, এনারা পুরসভার মাননীয় কাউন্সিলর এবং বজবজ
দক্ষিণগঞ্জ কালীবাড়ির উপদেষ্টা মন্ডলীরও সদস্য, এছাড়াও মাননীয় কাউন্সিলর সুপর্ণা নস্কর, মাননীয় কাউন্সিলর শ্রীমত্তা স্নিগ্ধা মাইতি, মাননীয় কাউন্সিলর শ্রীমতী পম্পা সিংহ, মাননীয় কাউন্সিলর শ্রীমতী হাসিবা সাবুই, উপস্থিত আছেন মাননীয় সমীর ঘোষ, মাননীয় শ্রী লাট্টু চক্রবর্তী, প্রধান পুরোহিত আমাদের এই মন্দিরে, এবং অন্যতম সাধারণ সম্পাদক জ্যোতিরঞ্জন ঘোষ, মঙ্গলবার পিন্টু, মন্দির কমিটির অন্যতম সহ সভাপতি শ্রী অতীন্দ্রনাথ দাস, অন্যান্য সদস্যরা আছে, অসীম আছে, আরো সবাই আছে আমাদের কালীবাড়ি মন্দির কমিটির কার্যকরী কমিটি, যাদের উদ্যোগে আজকে 4 বছর পর আপনারা বিস্তারিত কৌশিক এবং অভিষেকের বক্তব্য শুনেছেন। আমার তার পুনরাবৃত্তি করা নিষ্প্রয়োজন যে রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে, হাজার হাজার মানুষ 1 মাস ব্যাপী এই রাসমেলায় আসবেন, মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ প্রার্থনা করতেও আসবেন। সুতরাং আমাদের সবাইকে এই দিকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।